সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 130 সম্পূর্ণ সমাধান করব, যেখানে একটি দলগত কাজ দেওয়া রয়েছে। নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটা গ্রাফ পেপার অঙ্কন করে নিয়েছি, যেখানে এর মিলিত স্থানদ্বয় অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ রেখার মিলিত স্থানকে আমরা ও বিন্দুতে সূচিত করেছি এবং হাতের ডান দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ, হাতের বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ এক্স প্রাইম অথবা ঋণাত্মক দিক, এক্স মাইনাসের দিক, এবং ওপরের দিকে দেখতে পাচ্ছ এক্স ওয়াই প্লাস অর্থাৎ ওয়াইয়ের ধনাত্মক দিক, এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওয়াই মাইনাস অর্থাৎ ওয়াইয়ের ঋণাত্মক দিক। এখন আমরা মূল বিন্দুর সাপেক্ষে আমাদের উপরে দেওয়া যেই অ্যালফাবেটিকের যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো নির্ণয় করব। সর্বপ্রথম বলেছে যে এর স্থানাঙ্ক হচ্ছে -3.5 এবং 5.5। তোমাদের এখানে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে যখন তোমরা পূর্ববর্তী ক্লাসটিতে দেখেছিলে তখন স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমরা সর্বপ্রথম কিন্তু ভুজ অর্থাৎ কিন্তু এক্স অক্ষকে ধরতাম এবং কুটি ওয়াই অক্ষকে ধরতাম। এভাবে কিন্তু আমরা নির্ণয় করেছিলাম। তাই এখানে -3.5 যেটি রয়েছে এটি হবে এক্স অক্ষে এবং 5.5 সেটি হবে ওয়াই অক্ষে। তবে এখানে যেহেতু ঋণাত্মক দিক উল্লেখ করে দিয়েছে তাই আমাদের কিন্তু অক্ষদ্বয়ের দিকেও ঋণাত্মক এবং ধনাত্মক দিক অনুসরণ করতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাই এর স্থানাঙ্ক রয়েছে -3.5 অর্থাৎ এক্স অক্ষের দিকে রয়েছে -3.5 মাইনাসের এক্স অক্ষের দিকে। তাহলে আমরা শূন্যবিন্দুর থেকে ভাতের বাম দিকে কয়টি ঘর যাব? -3.5 এই ঘরটিতে যাব। তাহলে আমরা এটি নির্ণয় করে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 এবং এটা 4। যেহেতু 3.5 রয়েছে মাইনাসের, তাই এই মূল বিন্দুটা হবে কিন্তু মাঝখানে। ঠিক আছে, যে আমরা কিন্তু এটার মাঝখানে বিন্দুটা নিয়ে নিলাম। এরপর ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াই যেহেতু প্লাসের দিকে বলেছে তাই এটা ওয়াইয়ের ধনাত্মক মান হবে উপরের দিকে, যেখানে আমরা দেখতে পাই 5.5। তাহলে আমরা উপরে 5টি ঘর যাব এবং মাঝখানে বসবো। 5টি ঘর যাওয়ার পর মাঝখানে বসবো। তাহলে আমরা ঘরগুলো গুনে নেই। 1, 2, 3, 4, 5। এই পর্যন্ত হচ্ছে আমাদের 5 ঘর। এইটার মাঝখানে হচ্ছে এই বরাবর পর্যন্ত। আমরা যেখানে এসে একটি বিন্দু স্থাপন করেছি এক্স ওয়াই রেখার ওপরে, তো সেখানে আমরা লিখে দিব এ, অর্থাৎ এটি হচ্ছে এর স্থানাঙ্ক আর এটার মান ছিল -3.5, আর এটা ছিল 5.5। এখন তোমরা চাইলে এই স্থানাঙ্কের মধ্যে সংখ্যাগুলো লিখতে পারো অথবা শুধুমাত্র তোমরা অ্যালফাবেটিক্যাল চিহ্ন দিলেই হয়ে যাবে। যেহেতু আমাদের অঙ্কগুলো সম্পূর্ণ করতে হবে এই গ্রাফ পেপারের মধ্যে, তাই আমার দৃষ্টি থেকে আমি বলতে পারি যে এখানে মানগুলো না বসানোই ভালো। আমরা যেহেতু অ্যালফাবেট দ্বারা তাদের স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি, তাই এখানে মান না বসালেও কোনো সমস্যা নেই। এবার আমরা বি এর স্থানাঙ্কটা নির্ণয় করব, যেখানে আমরা দেখতে পাই -4 এবং -4 রয়েছে এক্স এবং ওয়াই অক্ষে। যেহেতু তারা ঋণাত্মক মান তাই তাদের মানগুলো ঋণাত্মক দিকেই হবে, অর্থাৎ হাতের বাম দিক থেকে -x অক্ষের দিকে যাবে একবার 4 বার এবং -y অক্ষের দিকে যাবে 4 ঘর। এই টোটালি হচ্ছে আমাদের ঘর সংখ্যা নির্ণয় করা যাবে। তাহলে আমরা মূল বিন্দু থেকে হাতের বাম দিক থেকে 4টি ঘর অতিক্রম করব। তারপর অতিক্রম করে আমরা বসিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের হাতের বাম দিকে 4টি ঘর। তারপর ওয়াই অক্ষ অর্থাৎ -y অক্ষের দিকে 4টি ঘর নিচে নামতে হবে। তাহলে আমরা নিচে অতিক্রম করি। এই পর্যন্ত আমরা দেখতে পাই হচ্ছে -4 ঘর। তাহলে এটির স্থানাঙ্কর নাম হবে বি এর স্থানাঙ্ক। তাহলে আমরা কিন্তু বি বিন্দু পেয়ে গেছি। হ্যাঁ, তারপর সি এর স্থানাঙ্কটা নির্ণয় করব, যেখানে রয়েছে এক্স অক্ষে 0 অর্থাৎ
মূল বিন্দুগামী এটা, যেহেতু তার মান নির্দিষ্ট নেই, শূন্য দেওয়া আছে, তাই এটি কিন্তু মূল বিন্দুগামী হবে। এবং ওয়াই অক্ষের মান বলা হয়েছে ঋণাত্মক দিকে -5.5, এটির মান রয়েছে ঋণাত্মক দিকে, ওয়াইয়ের ঋণাত্মক অঞ্চলের দিকে যাবে। তাই এই মূল বিন্দু থেকে আমরা 5.5 ঘর অর্থাৎ 5টি ঘর যাওয়ার পর আরও একটি ঘর অতিক্রম করে অর্ধেক অবস্থানে বসে যাব। তাহলে আমরা এটি নির্ণয় করে নিচ্ছি। 1 2 3 4 5 এই বরাবর পর্যন্ত হচ্ছে এটি সি অক্ষ, অর্থাৎ আমরা সি এর স্থানাঙ্কটা এখানে এসে বসাতে পারি। এবার আমরা ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব, যেখানে -x অক্ষের দিকে রয়েছে মাইনাসের 5টি ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 0টি ঘর, অর্থাৎ এটি মূল বিন্দুগামী। আমরা শুধুমাত্র -x অক্ষের দিকেই 5টি ঘর বসালে কিন্তু হয়ে যাচ্ছে ডি এর মান। তাহলে আমরা এটি নির্ণয় করে নিচ্ছি। 1 2 3 4, এখানে হচ্ছে 5। যেহেতু এটি মূল বিন্দুগামী ছিল, তাই কিন্তু এখানে ওয়াইয়ের মান কোনো দিকেই যাবে না, অর্থাৎ 0 বরাবরই থাকবে। তাহলে আমরা এই বিন্দুটাকে ডি বিন্দুতে সূচিত করতে পারি। এরপর আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব, যেখানে রয়েছে এক্স প্লাসের অক্ষ অর্থাৎ 3.5 এবং ওয়াই মাইনাসের অক্ষ 5.5 হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এক্স প্লাস অক্ষ বরাবর 3.5 অর্থাৎ 3.5 ঘরের দিকে সামনে আগাবো। তাহলে আমাদের 3টি ঘর সামনে গিয়ে একটি ঘরের অর্ধেক গেলেই কিন্তু 3.5-এর মান পাওয়া যাবে। তাহলে আমরা এটি নির্ণয় করে নিচ্ছি। আমাদের এখানে হচ্ছে এক্স অক্ষের ঘর এবং পরে রয়েছে -5.5, অর্থাৎ আমাদের বিয়োগের 5টি ঘর ওয়াই অক্ষ বরাবর নিচে নেমে তার মাঝখানে বসতে হবে। যেহেতু আমরা অলরেডি এক্স অক্ষ বরাবর ঘর নির্ণয় করে ফেলেছি, তাই এই ঘর ধরে আমরা নিচে আরও 5.5টি ঘর অতিক্রম করব, অর্থাৎ 5টি ঘর যাওয়ার পর একটি ঘরের অর্ধেকে অবস্থান করব। তাহলে 2 3 4 5, এখানে হবে হচ্ছে আমাদের মাইনাসের 5.5, অর্থাৎ এটিকে আমরা এফ অক্ষ অর্থাৎ এটিকে আমরা ই অক্ষ বিবেচনা করতে পারি। এবার এফ অক্ষ বিবেচনা করার পালা, যেখানে বলেছে প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ই এবং এফ দুটি রেখাই কিন্তু একই সরলরেখা অবস্থিত, তাই আমরা এটিকে ই এবং এফ দুটা একইভাবে সূচিত করতে পারি। এবার আমরা জি এর স্থানাঙ্ক নির্ণয় করব, যেখানে আমাদের মূল বিন্দু হয়ে রয়েছে অর্থাৎ ভুজের ঘরে রয়েছে 0 এক্স অক্ষের বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে 1.5। তাহলে এটা মূল বিন্দু হয়ে একটি ঘর উপরের দিকে গিয়ে অর্ধেক হলেই কিন্তু আমরা আমাদের ওয়াই অক্ষের মানটা পেয়ে যাই। তাহলে এই মূল বিন্দুগামী আমরা একটি ঘর গিয়ে অর্ধেক ঘর গেলে এখানে পাবো হচ্ছে জি স্থানাঙ্কের মান, যেখানে মান হচ্ছে 0,1.5। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। ভিডিওতে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি ক্লাস শুরু হয়ে গেছে। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।